আমার নাম বাবু সর্দার। আমি উপকার করি সবার, আর ক্ষতি করিস তুই আমার। এভাবে মরবি এবার। সে যে আমার ছেলে বিয়ে করতে গেছে, দুদিন হলো কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। রাস্তায় কোনো বিপদ হয়নি তো? না না, শুভ কাজে অশুভ কথা। যাই, একটু এগিয়ে দেখে আসি। সর্দার, কি ব্যাপার? ওকে ধরে নিয়ে আসলি কেন? সর্দার, আমাদের এই মুংলু সমস্ত গুপ্ত খবর বাইরে পাচার করে। তবে রে বেমান, বেমান কোথাকার। আমার নাম বাবু সর্দার। আমি উপকার করি সবার, আর ক্ষতি করিস তুই আমার। এভাবে মরবি এবার। আমার নাম বাবু সর্দার। ওই তো দেখা যাচ্ছে, মনে হয় পালকি আসছে। কিরে, তোর এই অবস্থা কেন? আরে সবাইকে চিন্তিত দেখাচ্ছ কেন? তোমাকে বের করে নিয়ে আয়। ঠিক আছে বাবা, কই গো বেরিয়ে এসো। থামো 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 থামো, জমিদার মেয়ে আর এ অবস্থা? অলংকার বলতে কিছুই নেই, তবু কি আমাকে ঠকানো হলো? দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। আমি কখনোই এ মেয়েকে মেনে নেব না। এ কি করছো বাবা? তুমি ভুল করছো, এতে এর কোনো দোষ নেই। রত্না ডাকাতে সব ওর অলংকার চুরি করে নিয়েছে, তার সাথে আমার কানের দুলও নিয়ে নিয়েছে। দেখো বাবা, দেখো। রত্না ঠাকুর এতই বড় স্পর্ধা, আমার বৌমার গায়ে হাত, ও আমার মেয়ের গায়ে হাত। বাবা রাত, পত্রটা নিয়ে আয়। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই নাও। এ নে, বাবু সর্দারকে দিবি। ঠিক আছে বাবা। তুই বৌমাকে নিয়ে ঘরে যা। রত্না ঠাকুর তোমাদেরকে মারেনি তো? খুব মেরেছে, কোনো রকমে প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছি। বেশ করেছো, বেশ করেছো। তোমরা কোনো চিন্তা করো না,
রত্নাটাকুকে শাস্তা করার জন্যই আমি ব্যবস্থা নিয়েছি। তোমরা সাবধানে যাবে বাবা। হ্যাঁ, ঠিক আছে কর্তাবাবু। পথ অতিক্রম করে এলাম, কিন্তু বাবু ভাইয়ের সন্ধান পেলাম না। দিন দিন তো আবার বাবু সর্দার নিজের জায়গা পরিবর্তন করে। দেখি সামনে গিয়ে বাবু ভাইয়ের দেখা পায় কি না। বাবু সর্দারের আড্ডায় এ ছেলেটি কে? একে তো কখনো এই জঙ্গলে দেখিনি। ছেলেটি অত সুবিধা নয়, তার হাতে ধারালো অস্ত্র রয়েছে। যাই গিয়ে বাবু সর্দারকে খবরটা জানাতে হবে। সর্দার 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 সর্দারজি প্রণাম। কি হয়েছে বল। সর্দার, এই জঙ্গলে অচেনা ব্যক্তিকে দেখলাম, তার হাতে ধারালো অস্ত্র রয়েছে। সে যে কোনো সময় আক্রমণ করতে পারে। কার এত দুঃসাহস যে বাবু সর্দারের ডেরায় পা দেয়? আমার নাম বাবু সর্দার। আমি উপকার করি সবার। তবে ওই ছেলেটার কি দরকার? গিয়ে খবর নিবি, খবরদার। সর্দার, ওই ছেলেটির হাতে ধারালো অস্ত্র যদি খুলে নেয় আমার বস্ত্র। আমাকে হাতে দেন ধারালো অস্ত্র। তাকে দেখে মনে হয় হিংস্র। এ কালু, ওকে অস্ত্রটা দে। জি সর্দার। ওই ওই ছেলে, তুই কোথায় যাবি এই গভীর জঙ্গলে? আজ্ঞে, আমার নাম রাজ। আমি বাবু সর্দারের টেরায় যাব। কি? বাবু সর্দারের ডেরায়? সেখানে তোর কি কাজ? আজ্ঞে, তাকে আমার একটা চিঠি দেওয়ার আছে। ও, চিঠি দিবি? আয়, আমার সঙ্গে চলে আয়। আয় আমার সঙ্গে আয়। আয় আমার সঙ্গে আয়। প্রণাম সর্দার। সর্দার, এই ছেলেটি আপনাকে দেওয়ার জন্য একটা চিঠি নিয়ে এসছে। ও ছেলে, এদিকে আয়। কই দেখি তোর চিঠি। আমার প্রিয় বাবু ভাই, আমি কাশীনাথ, তোমার বন্ধু। রত্নাকর নামে এক ডাকু আমার ছেলে এবং পুত্রবধূকে
শকুনির জঙ্গলে মারধর করে তাদের সোনাদানা সব লুট করে নিয়েছে। সেই জন্য রত্নাকর ডাকাতকে উপযুক্ত শাস্তি দিতে হবে। বিনিময়ে তোমার যা প্রয়োজন আমি দিতে রাজি আছি। আমার নাম বাবু সর্দার, উপকার করি সবার। কি হয়েছে সর্দার? আপনি চিঠি পড়ে এত হাসছেন কেন? পেয়েছি জমিদারের চিঠি, চল সব রত্নাকরকে পিটি। কেন সর্দার কেন? ওই রত্নাকরের পিঠে আমাদের কি লাভ? তোরা সব মন দিয়ে শোন, পেয়েছি গুপ্ত ধন, যাব শকুনির বোন, নিব রত্নাকরের জীবন। ঠিক আছে সর্দার, তবে দেরি কিসের আর? যতই আসে দুর্যোগ, ছাড়া যাবে না এই সুযোগ।